ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইউয়েটের ছুটি কাটাচ্ছেন। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না বলে সে মনে করে সে হয়তো হ্যালুসিনেটিং করেছে। কয়েক সেকেন্ড পর আবার এই অদ্ভুত অনুভূতি হয়, এবারও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখন সে ভয় পেয়ে যায় এবং ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। তারপর হঠাৎ তার পা টানতে শুরু করে এবং সে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে। তার মেয়ে হেডফোন লাগিয়ে গান শুনছে, তাই সে কিছুতেই শুনতে পারছে না। স্বামী টম এবং ছেলে ব্যান মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া পানির উপর থাকার চেষ্টা করে, কিন্তু মুখে পানি আসার কারণে চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে জুলিয়াকে অনেকক্ষণ ধরে দেখেনি। তিনি ইয়াদে তার খোঁজ করেন এবং তারপর স্ত্রী বিপদে পড়ে। তিনি বাচ্চাদের ডাকে ইয়াদকে ওই দিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে সে তাকে মোকাবেলা করে ইয়াদের দিকে সাঁতার কাটে। বাচ্চারা দুজনকেই টেনে তুলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কি জুলিয়ার নিজের ব্যাখ্যা করে যে সম্ভবত ঢেউয়ের কারণে এটি ঘটেছে। রাতে সবাই মিলে বোনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকার কাছে থেকে একটি কল পায়, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে। ভিডিও কলে তার প্রেমিকাকে দেখা যায় এবং শহরের উপর বড় কালো মেঘ রয়েছে। পরিবারকে এই কথাটা সে বলতে আসে, কিন্তু টম বলছেন যে সম্ভবত জমি থেকে দূরে থাকার কারণে সংকেতে দুর্বল। তখন সবাই একটা আওয়াজ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখে একদল তিমি পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করেছেন যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়। হঠাৎ গাছটি হিংস্রভাবে কেঁপে ওঠে এবং ভ্যান পড়ে যায়। টম চিন্তিত যে ইয়ার্ড ক্ষতিগ্রস্ত হতে, তাই সে চেক করতে নিচে ডুব দেয়। কিছুক্ষণ পর সে আবার পৃষ্ঠে আসে, তবে তার কাঁধে বড় ক্ষত রয়েছে। জুলিয়া অবলম্বনে তার ক্ষত সেলাই করে। টম বলে যে জলের নিচে তার মনে হয়েছিল যেন একটি বিশাল প্রাণী তাকে অনুসরণ করছে, কিন্তু যখন তিনি পেছনে তাকান তখন তিনি প্রোপেলার থেকে একটি কাঁটা দেখতে পান। তিনি বলেন যাই হোক, এটা অনেক বড় ছিল। টম ইয়াদের অনেক ক্ষতি দেখেন, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হবে। জুলিয়া রেডিওতে বারবার চেষ্টা করে। ক্যাসি ফোনে একটি সংকেত খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করছে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে এবং চিৎকার করে, কিন্তু এটা শুধু ব্যান একটা মুখোশ পরে মজা করছে। কিছুক্ষণ পর ইয়ারটি পুরোপুরি থেমে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি ভয়েস শুনতে পায়, কিন্তু কণ্ঠ এতটাই খারাপ যে কিছুই বুঝতে পারছে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার এবং জল অবশিষ্ট আছে এবং এখানে একটি মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে গিয়ে অবাক হয়ে দেখে যে অনেক উল্কো মাটিতে পড়েছে। সেখানে উল্কোপাত হয়, সেখানে বড় বিস্ফোরণ ঘটে। টম তৎক্ষণাৎ উঠানে ছুটে যাওয়ার চেষ্টা করে। একটি উল্কো তাদের কাছে পানিতে পড়ে। ইঞ্জিনটি শক্তভাবে চলে, কিন্তু আরেকটি উল্কো এই এলাকায় আঘাত করে। পরিবারের ভয়ে একে অপরকে শক্ত করে ধরে রেখেছেন। তখন টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো পড়ছে, সেগুলো উল্কো নয়, উপগ্রহ। সেই মুহূর্তে ব্যান দেখেন উঠোন থেকে ধোঁয়া আসছে। টম বের করে এবং নিশ্চিত করে যে ইঞ্জিনটি ভেঙে গেছে। যখন বাতাস উঠোনে শুরু করে, পরিবারটি উঠোনের ভেতরে লুকিয়ে থাকে। খেয়াল না করে কম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়াদ জোরে কাঁপতে থাকে। ব্যান আবার পড়ে এবং এই সময় সেও আঘাত পায়। ঢেউ দ্রুত আসছে পড়ছে উঠানে। টম সংগ্রাম করে এবং লাইফ জ্যাকেট ফিরিয়ে আনে। তারপর বিদ্যুৎ চলে যায়। টম অবিলম্বনে পাওয়ার বক্স বোতাম টিপে এবং লাইট ফিরে আসে। সেই মুহূর্তে ব্যান লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ধরা শুরু করে যখন ক্যাসি শিলকে যায় এবং বমি করে। টম রেডিও চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো সংকেত পায় না। হঠাৎ একটা বিকট শব্দ হয় এবং বাতাস আরো জোরালো হয়ে উঠে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। টম একটি ফ্লোর আলো করে এবং কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসে। পরের দিন পরিবার শোকে জেগে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়ারটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তখন তারা বেরিয়ে আসে। তারা দেখে যে সমুদ্রের পানি অদৃশ্য হয়ে গেছে এবং ইয়ারটি এখন স্থল ভাগে আটকে আছে। এটা দেখে সবাই হতবাক। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ ডাউন। ব্যান দুটি মৃত কাকড়া দেখে খেলা শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখেন যে একটি উল্টে হয়ে আছে। এটি শেষ হয়েছিল 7 লক্ষ বছর আগে। ক্যাসি বিশ্বাস করে যে তার প্রেমিক মারা যেতে পারে এবং ভেঙে পড়েছে। জুলিয়া যখন তাকে সান্ত্বনা দিতে আসে, তখন ক্যাসি তাকে সরিয়ে দেয় এবং লুকিয়ে যায়। জুলিয়া এবং টম অবশিষ্ট সরবরাহর দিকে তাকায়। ব্যান তার জন্মদিনের বেলুনগুলি একটি পাথরের সাথে বেঁধে রাখে, যদি বেঁচে থাকে বাকিরা তাদেরকে দেখতে পায়। টম আবার রেডিও চেষ্টা করে। এই সময় একজন মানুষের সাথে সংযুক্ত হয়। তার নাম নাও এবং তিনি এক সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনের জমিতে আটকে আছে। তিনি নিশ্চিত করেছেন যে চৌম্বকীয় মেরুগুলি
বিপরীত হয়ে গেছেন, তাই মহাসাগরে পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। তিনি বলেছেন যে তিনি এখনো আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেননি এবং যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সেই মজিদ আরো বলেছেন যে ঘুঁটিগুলোই আবার উল্টে যাবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। তিনি পরিবারকে যতটা সম্ভব উঁচুতে আহরণ করার জন্য সতর্ক করেন, কারণ জল ফিরে আসলে এটি খুব বিপজ্জনক হবে। তিনি বলেছেন যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছেন এবং সাবমেরিনের মাত্র 3 জনের জন্য জায়গা রয়েছে। জুলিয়া এবং টম তাকে দয়া করে এবং আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে বলুন। তিনি তার হানাস্কা দেন টম হিসাবে যে তার সাবমেরিনে পৌঁছাতে 2 বা 3 দিন সময় লাগবে। তিনি আজ রাতে পরিবারকে ভালোভাবে বিশ্রাম নিতে বলেন, আমরা কাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছে। তারপর টম দেখতে পায় কাছাকাছি কিছু একটা নড়ছে। তিনি একজন খোঁড়া মানুষের যার হাত একটি হারপুন ও একটি কুকুর আক্রমণে ঘেউ ঘেউ করছে। টম তার কাছে যায় এবং তাকে একটি জলের বোতল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যে টম কিছুই বুঝতে পারে না। জল খাওয়ার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ একটি বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে এবং তার মুখে জোরে লাথি দেয়। জুলিয়া ভয়ে পালিয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যে টমের পেটে হরমোন ঢুকিয়ে দেয়। টম কয়েক মুহূর্তের জন্য কষ্ট পায় এবং তারপর সে তার ঘাড় কেটে দেয়। লোকটি তখন জুলিয়ার পেছনে দৌড়ে যায় এবং তার কাঁধে আঘাত করে, তার দিকে হরপনটি ছুড়ে দেয়। জুলিয়া ব্যথার ইয়টের ভিতরে দৌড়ে এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজায় তালা দেয়। ক্যাসি এবং ব্যান সোফার ভিতরে যান। জুলিয়া তাদের হাতে ফ্লোয়ার বন্দুক দেয় এবং একটি ছুরি দিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় জোরে ধাক্কা দেয় এবং অবশেষে ভেতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়টের চারপাশে খোঁজা শুরু করে। তারপর বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমানের সাথে একটি ছোট গর্ত দিয়ে বেরিয়ে আসে। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যত তাড়াতাড়ি সে ধীরে ধীরে চলে যেতে শুরু করে, তার কুকুর তাকে দেখে এবং ঘেউ ঘেউ শুরু করে। কুকুরটি তার উপরে ঝাঁপিয়ে পড়লে জুলিয়া তাকে ছুরি দিয়ে হত্যা করে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে উঠে। এদিকে জুলিয়া উঠোনের ওপাশ থেকে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ঢুকতে শুরু করে, কিন্তু লোকটা আগেই সেখানে পৌঁছে যায়। তাকে ধরে জোরে ঘুষি মারে, যার কারণে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর সে তার কবজি পা রাখে যাতে সে ছুরিটি ফেলে দেয় এবং তারপরে তার চুল ধরে মাটিতে তার মুখ ফেলে এবং তাকে সোফায় ছুঁড়ে দিয়ে তাকে গলা টিপে মারা শুরু করে। শিশুরা এসব দেখছে। ক্যাসি বেরিয়ে আসে এবং ফ্লোয়ার বন্দুকটি ছুঁড়ে দেয় এবং সরাসরি লোকটিকে আঘাত করে। এতে আগুন ধরে যায় এবং ইয়টের আগুন ছড়িয়ে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে শিশুরা পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে একটি লাথি দিয়ে নিচে ফেলে দেয়। ম্যাপ এবং ব্যাগ তুলে সেখান থেকে পালিয়ে যায়। ব্যান এবং ক্যাসি তাদের বাবার কাছে যায় এবং কাঁদতে থাকে। জুলিয়া তাদের সাথে বসে এবং 3 জন একসাথে অশ্রুসিক্ত ভাবে টমকে তাদের শেষ বিদায় জানায়। তারপর সেই ভীতিকর লোকটি আবার ইয়টের থেকে বেরিয়ে আসে এবং পরিবারটি আবার পালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ইয়টটি বিকট শব্দ উড়ে যায়। কিছু দূর হাঁটার পর তারা একটি ছোট জলপ্রাপ্তর কাছে থামে যাতে তারা কিছুটা বিশ্রাম নিতে পারে। ক্যাসি মনে করে বেলুন দেখে হয়তো পাগলটা তাদের কাছে এসেছে। এটা শুনে ব্যান অপরাধী বোধ করতে শুরু করে। জুলিয়া তাকে ব্যাখ্যা করে যে এটি তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনো তাদের পিছনে রয়েছে। পথে বুন একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হাতুড়ি হাঙ্গর দেখে হতবাক। তারপরে জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে যেতে চলেছে। সবাই দৌড়ে বালির স্তূপে পড়ে। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবার সাবধানে তাকে পাশ এবং মনে হয় তারা মানুষ পরিত্রাণ পেয়েছে। এটার সময় তারা বিশাল মৃত সামুদ্রিক পানি এবং সমুদ্রের নিচে জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে শুরু করে। ভ্যান ধীরে ধীরে হাঁটা শুরু করে। জুলিয়া বুঝতে পারে যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। তিনি সবাইকে থামতে বলেন। পানির বোতল দেখে সে ধাক্কা খায়। বোতলে পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে যে সম্ভবত সে বোতলটি সঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রাগান চিৎকার করে যে তার অসাবধানতার কারণে জল শেষ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার যে কিভাবে উত্তর দেয়। যাই হোক, আমরা বাঁচবো না। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ ঝগড়া হয়। তারপর পরিবার এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভিতরে কিছু নড়তে দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু এগুলো কিছু পাখি মাত্র। পরিবার সিদ্ধান্ত নেয় এখানে বিমানের ভেতরে রাত কাটাবে। তারা একটু জল খাবার ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পায়, যা দেখে তার হৃদয় ভেঙে যায়। মা জিজ্ঞাসা করে, কিভাবে তোমার আর বাবার প্রেম কাহিনী ছিল? জুলিয়া হেসে বলে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন তিনি তাকে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করলেন। মাঝরাতে ক্যাসি প্লেনে চলে যায়। তখন ভীতু লোকটি তাকে পেছনে থেকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ তাকে পেছন থেকে আক্রমণ করে এবং তাকে বারবার ছুরির আঘাতে হত্যা করে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে সেই লোকটির মৃতদেহের উপর চুম্বকগুলো পড়ে
পড়ে আছে, তার শরীরের অনেক কামড়ের চিহ্ন রয়েছে বলে পরিবার লক্ষ্য করে। মানে এই এলাকায় লুকিয়ে থাকে কিছু বিপজ্জনক প্রাণী। সেখানে থেকে চলে তার মুখ থেকে কাকড়া বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া এবং ক্যাসি মানচিত্রের দিকে তাকাচ্ছে, কিন্তু ব্যান ধীরে ধীরে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে, থামো! কিন্তু ব্যান একটি পুকুরে নেমে পানি পান করতে শুরু করে। জুলিয়া অবলম্বনে তাকে টেনে বের করে এবং ব্যাখ্যা করে যে অজানা জল তাকে অসুস্থ করে তুলতে পারে। যখন সূর্য খুব শক্তিশালী হয় তখন পরিবার তাদের মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। ব্যান মাথা ঘোরা শুরু করে। তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ক্যাসি তাদের থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া ব্যানকে ইনজেকশন দেয় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনতে পেয়ে জেগে উঠে। যখন সে বাইরে যায় সে দেখতে পায় কাকড়ার একটি বড় দল তার দিকে আসছে। তিনি অবলম্বনে বাচ্চাদেরকে তুলে নেন এবং তিনজনই পালাতে শুরু করে। দৌড়ানোর সময় তারা একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। তিনজন ক্রু সদস্য বেঁচে আছে। একজন মহিলা তাদের জন্য সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুইজন প্রত্যাখ্যান করেন এবং তিন পরিবারকে বাইরে রেখে পাত্রে তালা দেয়। কাকড়াগুলোর কাছে আসে। জুলিয়া বাচ্চাদের পাত্রে তুলে নিচ্ছে। যখন সে নিজে অপহরণ শুরু করে তখন কাকড়া তার পা শক্ত করে কামড়ায়। বাচ্চাদের তাকে টেনে তুলতে হবে, অন্যথায় সে নিজে পড়ে যাবে। অর্ধেক কাকড়া পাত্রে একটি গর্ত দিয়ে ভেতরে যায়। ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু ক্র্যাবাস তাদের পরভূত করে এবং তাদের উভয়কেই হত্যা করে। শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবাস তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষত এবং অজ্ঞান হয়ে ব্যান্ডেজ করে। কিছুক্ষণ পর যখন সে জেগে উঠে সে নিজেকে বালির ঝড়ের মাঝে একা দেখতে পায়। সে ঘাবড়ে যায় এবং বাচ্চাদের খোঁজ করতে থাকে। একটি মৃত মহিলার অস্ত্র তুলে নেয় এবং জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠ শুনে ফিরে আসে এবং ব্যাখ্যা করে যে সে এবং ব্যান সাহায্য খুঁজতে গিয়েছিলেন কিন্তু কাউকে পাননি। তারপর দুজনে ব্যানের সাথে দেখা করে, যিনি একটি খোলা পাত্র খুঁজে যেখানে ঝড় শেষ না হওয়া পর্যন্ত তারা থাকতে পারে। জুলিয়া টমের লাইটারটা বের করে এবং তার ক্ষত জ্বালিয়ে বন্ধ করে দেয়, যা অন্তত বেদনাদায়ক। ঝড় কমে যাওয়ার পর তারা আরো একটি পাত্র খুঁজে পায় যাতে প্রচুর পানির বোতল রয়েছে। লাশ পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও পায়। জুলিয়া নৌকার সাথে যোগাযোগ করে এবং রিপোর্ট করে যে মানচিত্রটি হারিয়ে গেছে। তার এর উপর নাও বলে যে তারা অর্থোপোড ধারা আক্রান্ত হয়েছিল। তারা এখন আর প্রাণী যারা অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন নাও পরিবারকে তাড়াহুড়া করতে বলে, কারণ তারা যন্ত্রগুলি হিসেব করেছে যে সমুদ্রের প্রত্যাশিত সময়ের চেয়ে শীঘ্রই ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তিনি একটি ফ্লোয়ার গুলি করেন এবং পরিবার সেই দিকে হাঁটা শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর পরিবার একটি ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে ব্যান প্রস্রাব করে। এখন তারা অবশেষে কাছাকাছি সব মিরেনা দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছে তাদের বিশাল পাথুরে পথ পাড়ি দিতে হয়। তারা পথ অতিক্রম করার সাথে সাথে দেওয়াল কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে শুরু করে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর স্লাইড হয়। জুলিয়া অবলম্বনে তার বাচ্চাদের এক পাশে ঠেলে দেয় এবং নিজেকে পিছিয়ে দেয় যাতে পিষ্ট না হয়। এখন তাদের মাঝে একটি পাথরের প্রাচীর এসে গেছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়া এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি প্রত্যাখ্যান করে এবং জোর দেয় যে তার মা অপহরণের চেষ্টা করা উচিত। জুলিয়া প্রতিশ্রুতি দেওয়ার পরে যে সে তার সন্তানদের পরে খুঁজে পাবে, সেখানে অনেক তর্ক এবং চিৎকার হচ্ছে। ক্যাসি তার ভাইকে এগিয়ে দিতে বাধ্য হয়। শিশুরা পাথুরে পথে উঠে সাবমেরিনার দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে নৌকাটি রক্তে ভিজে বাইরে পড়ে আছে। তিনি ব্যাখ্যা করেন যে এটি তার জন্য শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিনার দিতে পারে। ভাবছেন বাড়িতে জায়গা থাকবে। ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে আসে। তারপর জুলিয়া কাকড়া আসতে দেখে গুলি চালাতে শুরু করে। সে কিছু কাকড়া মেরে ফেলে, কিন্তু পাল অনেক বড় এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে পড়ে। সেই মুহূর্তে ক্যাসি পাঁচিলের উপর উপস্থিত হয়ে এবং তার পাশিত এবং জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত অপহরণ করা শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্ত প্রান্তে পৌঁছায় এবং তারা একসাথে সাবমেরিনার দিকে ছুটে যায়। ব্যান ইতিমধ্যেই শীর্ষে দাঁড়িয়ে এবং আগুন খোলে যাতে কাকড়াগুলো নীরব বিচ্ছিন্ন থাকে। যখন পরিবারটির উপরে উঠে কাকড়াগুলো নৌকার শরীরে পৌঁছায় মাত্রই তারা তা খেতে শুরু করে। জুলিয়া বুঝতে পারে যে সে বুলেটের বাইরে রয়েছে। সেই কাকড়ার দিকে বন্দুকটি ছুঁড়ে ফেলে এবং তার বাচ্চাদের সাথে ভিতরে চলে যায়। পরিবারটি হ্যাচটি শক্তভাবে বন্ধ করে রাখে এবং জানালা দিয়ে সাবমেরিনার চারপাশে কাকড়া দেখে সেই মুহূর্তে সমুদ্রে ফিরে আসে এবং তিনজনই অবলম্বন তাদের আসনে বসে। তাদের বেল্ট পরে এবং একে অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনাকে এদিকে ওদিকে আছড়ে পড়তে থাকে, যার
কারণে জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং ক্যাসি বমি করে। শীঘ্রই সেই উচ্চ কণ্ঠস্বর ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে জুলিয়া এবং বাচ্চারা চেতনা ফিরে পায় এবং নিজেদেরকে জীবিত দেখে খুশি হয়। তারা হ্যাস্টিকে আনলক করে এবং অপহরণ করে দেখতে পায় যে ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে বিভ্যস্ত করেছে। তার মানে এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা করছে। এবং এখানেই ছবিটি শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন যাতে আপনি এমন মজার ভিডিও পেতে থাকেন।